कल्ब जाकर दे मुझे और रोने वाली आँखी दे। যদি কলবে জিকিরটা জারি হয়, এটা আপনি যেখানে থাকবেন, যে অবস্থা থাকবেন, ওটা জিকির করতেই থাকবেন। कल्ब जाकर दे मुझे और रोने वाली आँखी दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह। उनी বলতেছেন আমি হাফসে দমের জিকির শুরু করলে গুঙ্গু ফজরের আজান দিলে আমি সেখানে গিয়ে ফজর করতে পারি। এটা কি? কদম है राहे उल्फत में तो मंजिल की होश कैसे, कदम है राहे उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईने मंजिल है थकन से चूर हो जाना। চক্ষু বন্ধ করে যখন জিকিরের টান দিবেন, 1000 মাইল এক কদম হয়ে যাবে, 1000 মাইল এক কদম হয়ে যাবে। कदम है राहे उल्फत में तो मंजिल की होश कैसे। बाड़े में আব্বা যে পূজানি বিশ্ব পূজানি বলতাম কেন আপনাদের বিশ্ব উনি বাড়েমে যখন ছিলেন তখন বাড়েমের এমডি স্যারকে বলেছিলাম, স্যার একটু ভিতরে যাই, এই সময় তো কাছে থাকা লাগে, হয় আমাদেরকে যেতে দেন, না হলে আইসিইউর ব্যবস্থাপনা দিয়ে আমাদের একটা কেবিন দেন। তো উনি বলছে ঠিক আছে, আইসিইউর ব্যবস্থাপনা দিয়ে আমি কেবিনের ব্যবস্থা করতেছি, আমি বুঝতেছি আপনাদের বিষয়টা, বাকি আপনারা যেগুলি নিয়ে ফেরেশানি হচ্ছেন আমি তো এটাকে ফেরেশান করার কোনো কারণ দেখি না। আমি দেখতেছি হুজুর যতক্ষণ আছে ততক্ষণ জিকির অবস্থায় আছে। কারে জিকির শিখেবি? हम तुम्हें बस आगाह हैं सरफ्त ख़वी से, मालूम किसी और कोई राज नहीं है, नमूदे जलवाए होश तो इस कदर गम है कि पहचान हुआ वो सूरत भी पहचानी नहीं जाती। अल्लाह अल्लाह। বিষয়টা হচ্ছে 1400 বছর তো পার হয়ে গেছে, 1400 পার হয়ে এখন 43 হিজরি সন চলছে। 1443 হিজরি সন, নবুয়তের আরো আছে 10 বছর, তাহলে 53। 1450 বছর পার হয়ে গেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, আর উনি এসেছিলেন সাথে আরো 40 যোগ হবে, তার মানে 1500 বছর হয়ে গেছে। তো আর কতদিন? আর বেশি দিন। এটা চক্রের ভিতরে পড়ে গেছেন, এটাকে ঘূর্ণিবায়ু, মানে এখন আপদ বিপদ মুসিবত বালা এটা খুব ব্যাপক হয়ে যাবে। একটা সম্মেলন চলতেছে আন্তর্জাতিক, সারা পৃথিবীর রাজারা সেখানে, আমাদের দেশেরও রাজারা সেখানে আছেন। এটা হলো জলবায়ু নিয়ে আলোচনা। জলবায়ু, পৃথিবীতে উষ্ণতা বেড়ে গেছে, গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের কারণে সমুদ্রে পাহাড়ের বরফগুলি গলে যাচ্ছে, সমুদ্রের পৃষ্ঠ উঁচা হয়ে যাচ্ছে, সমুদ্র উপকূলীয় দেশগুলি কয়েক বছরের ভিতরে অটোমেটিকলি সমুদ্র হয়ে যাবে, পানির নিচে তলিয়ে যাবে। তার মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশের প্রায় 30% এরিয়া
সমুদ্রের তলে তলিয়ে যাবে বলে তারা চিন্তা ফিকির করতেছেন। এগুলি নিয়ে আজকে লম্বা 3 দিন ধরে আলোচনা হচ্ছে। মানে বিশ্ব পরিস্থিতি একটু গোলাটে। এই পরিস্থিতিতে আপনারা দিনই জলসা কায়েম করেছেন। এটা মানে ছোটখাটো কোরবানি না, অনেক বড় কোরবানি। আল্লাহ কবুল করেন। গতিতে আমরা এখন খুব অগ্রসর। এখন 3G না 4G না, এখন 5G চিন্তা চলছে। নেট দুনিয়া আল্লাহ। গত সপ্তাহের আগের সপ্তাহে কচুয়া উপজেলায় সারা কচুয়া থানার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে একত্রিত করা হয়েছে। তো বলা হয়েছিল আমাকে কিছু কথা বলার জন্য। এসপি সাহেব আছেন, টিউনো আছেন, এসিলেন্ট আছেন, ওসি সাহেব আছেন, সাংবাদিকরা আছেন। তো আমি বললাম যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এর পিছনে দায় টাকার। আপনারা দেখবেন ঘুরে ফিরে ধরা পড়বে পাগল, ধরা পড়বে অনেক বোকা যে কিছু জানে না। যারা কাজ করেছে তারা তো অনেক দূরে আছে। ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল কেন দিয়েছেন? আমি ওসি সাহেবকে বলতেছি, টিউনু সাহেবকে বলতেছি যে ফেসবুক কানেক্টের জন্য, পাসপোর্ট পাওয়ার জন্য যতগুলি শর্ত, একটা ফেসবুকে কানেক্ট পেতে যেন এত কঠিন শর্ত হয়, তাহলে আপনারা কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি গতি বাড়ায় দেন তাহলে এই দেশের যুব সমাজকে আর খুঁজে পাবেন না। আপনারা অপারেশন করে লাভ হয় কি? এই সমস্ত সেমিনার, সিম্পোজিয়াম, বৈঠক এগুলি করে লাভ হয় না। গতিতে তো কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, পৃথিবী একটা গতিতে চলছে, চলো, এগুলি থাকবে না। এগুলি ধ্বংসের একটা দ্বারপ্রান্তের দিকে চলে যাচ্ছে। আমি অন্য একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় একটা বড় বদনসিবী কাজ হচ্ছে যে আপন কেউ কাছে থাকে না। মানুষ হাসপাতালে মরে যায়, আইসিইউতে, ওখানে একজন আপনজন থাকে না। এটা হলো গতির কারণে। না হলে যেই লোকটা বার্ধক্যজনিত কারণে মৃত্যু আত্মসন্ন, বয়স হয়ে গেছে 90-95, এখন তার মৃত্যুটাই শারীরিক দুর্বলতা, কোনো রোগ ব্যারাম নেই, সব কিছু এমনি আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, এই লোকটা এখন মরে যাবে না। তাকে সিঙ্গাপুর নিব, মাদ্রাজ নিব, নেন, টাকা আছে, নেন। কিন্তু তার বিদায়টা, কাইফিয়তটা কি? আয়া, বুয়া, নার্স, আর কেউ নেই। কালিমা পড়াবেন, সূরা ইয়াসিন পড়বেন, কেউ নেই। কোনো ফিকিরও নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই যে আমার আব্বা, আমার আম্মা যে দুনিয়া থেকে যাচ্ছে, উনি কি কালিমা পড়তেছেন, ওনার পাশে কি আমরা সূরা ইয়াসিন পড়তে পারছি, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। এটা গতির কারণে এটা হয়েছে। অতি গতি, অতি গতি। আরে আল্লাহ, এত গতি, প্রগতিশীল আপনারা এখন। তো এই যে বাচ্চা পাশে বসে থাকলে সূরা ইয়াসিন পড়লে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যার পাশে বসে সূরা ইয়াসিন পড়া হয় আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেবেন। কিন্তু কে পড়বে সূরা ইয়াসিন? পড়বে কে? একটা বাহাদুরি চলছে, কার বাবা কত বড় হাসপাতালে মারা গেছে এটা নিয়ে বাহাদুরি চলছে। কার বাবা কেমনি গেছে এটা নিয়ে কোনো চিন্তা নেই। এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো তৈরি করেছেন ভালো, এখন তো ছেলেমেয়েরা পড়তেছে। আপনাদের এখানে তো আর ওয়াজের দরকার না, এমনি প্রাসঙ্গিক কথাটা বলতেছি। আমি অসুস্থ, আপনি অসুস্থ, বাড়িতেই মারা যাইতেছেন, হাসপাতালেরটা নাই বললাম, বাড়িতেই মারা যাইতেছেন। এইখানে আরেক বিমারি শুরু হয়েছে। আমি একদম এই কয়েকটা গ্রামের ভিতরে, গ্রামের নামটা বলবো না, তার ছেলে এসে বললো, হুজুর আপনি যে কোনো এক কারণে আমাদের গ্রামে যেহেতু আসছেন, আব্বার অবস্থা তো ভালো না, একটু দেখে যান। আচ্ছা ভালো, আমিও তো শুনছি উনি অসুস্থ, তো ঠিক আছে আসছি যখন দেখে যাই। গিয়ে দেখি ওনার মাথাটা পশ্চিম দিকে, পাটা পূর্ব দিকে, একেবারে শেষ অবস্থায় আছে। তো আমি বললাম ওনাকে তো একটু কেবলামুখী করানো দরকার, মাথাটা উত্তর দিকে করা দরকার। তো এইটা বলার পরে ওনাদের মধ্যে একটা চেতনা যাক যে হ্যাঁ কাজটা তো করা দরকার। তো চৌকি ধরে ঘুরাইতে চায়, কিন্তু রুম এইভাবে করা আছে যে চৌকিটা ঘুরানো যাইতেছে না। তার মানে যে রাখেন, কষ্ট দিয়ে অনেক চৌকি চৌকির জায়গায় থাকুক, ওনার মাথাটা পূব দিকে নিয়ে আসে, পূব দিকে এনে কেউ কোলে বসেন, কোলে নিয়ে অথবা কয়েকটা বালিশ দিয়ে একটু উঁচা করে দেন, কেবলামুখী, এটাও কিতাবে আছে, এভাবেও কেবলামুখী হবে। কিন্তু এখন ওনারা বাসায় তো বলে আসছে, এখন আপনাদের কাছে বলি, আমার ঘরের চৌকিটা এইভাবে কেন যে আমার মৃত্যুর সময় আমাকে ঠিক করা লাগবে? আমার চৌকিটা এখন ঠিক হয়ে যাক না, যেন আমি উত্তর দিকে মাথা দিয়ে কেবলামুখী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। ওই সময় ঠিক করবেন কেন, এখন ঠিক করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবসময় ঘুমানোর সময় মাথা উত্তর দিকে দিয়ে কেবলামুখী হয়ে শো, এটা মৃত্যুর মোরাকাবা। আর নাওম নিসফুল মওত, আরে ভাই ঘুমে আর মরা তো সমান। এই যে ঘুমাইতেছি এটাও তো মৃত্যু, এটাও তো মৃত্যু। আল্লাহ যদি না জাগেন আপনি আর জাগতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ঘুম থেকে উঠেই আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আপনি যে আমাকে মৃত থেকে, অর্থ দেখেন, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন, আপনার কোটি শুকর আদায় করতেছেন। ঘুম থেকে জাগাইছেন এই কথাই নেই, আলোচনাই নেই, এই আলোচনাই নেই। তো প্রতিদিন ঘুমের সময় তো একটা প্রশিক্ষণ, মৃত্যুর প্রশিক্ষণ। আচ্ছা হাসপাতালে চিকিৎসা নেবেন, এটার বিরুদ্ধে না আমি, কিন্তু সূরা ইয়াসিন আপনাকে কে সেখানে শিখাবে? ঠিক আছে, যারা পারেন তাদের কাছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন তাদের কাছে একটা আবদার, আবদারটা আমি করি নাই, আবদারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। উনি বলেছেন, আমার আশা আমার উম্মতের সকলের সিনায় যেন সূরা ইয়াসিন মুখস্থ থাকে।
বিদ্যমান যেন থাকে। কেউ পড়তে পারো আর না পারো, আমারটা যেন আমি পড়তে পারি, আশা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আরেকটা হচ্ছে দোয়া, জিকির। যদি আপনি কিছু জিকির সকালে করেন, সন্ধ্যায় করেন, আপনার পাশে যদি কেউ নাও থাকে, আলহামদুলিল্লাহ অটোমেটিকলি জিকির চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। এটা তো আমি বারবার বলি, যেখানে এই প্রসঙ্গটা আসে সেখানে বলি। বাড়ে মে আব্বাজ পূজানি, বিশ্ব পূজানি বলতাম কেন, আপনাদের বিশ্ব উনি বাড়েমে যখন ছিলেন তখন বাড়েমের এমডি স্যারকে বলেছিলাম, স্যার একটু ভিতরে যাই, এই সময় তো কাছে থাকা লাগে, হয় আমাদেরকে যেতে দেন, না হলে আইসিইউর ব্যবস্থাপনা দিয়ে আমাদের একটা কেবিন দেন। তো উনি বলছে ঠিক আছে, আইসিইউর ব্যবস্থাপনা দিয়ে আমি কেবিনের ব্যবস্থা করতেছি, আমি বুঝতেছি আপনাদের বিষয়টা। বাকি আপনারা যেগুলি নিয়ে ফেরেশানি হচ্ছেন, আমি তো এটাকে ফেরেশান করার কোনো কারণ দেখি না। আমি দেখতেছি হুজুর যতক্ষণ আছে ততক্ষণ জিকির অবস্থায় আছে। কারে জিকির শিখাইবি? कल्ब जाकर दे मुझे और रोने वाली आँखी दे। যদি কলবে জিকিরটা জারি হয়, এটা আপনি যেখানে থাকবেন, যে অবস্থা থাকবেন, ওটা জিকির করতেই থাকবেন। कल्ब जाकर दे मुझे और रोने वाली आँखी दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। একবার না, একবার না, দুইবার না, তিনবার না, করতে 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 জবান আর দিল যখন এক হয়ে যায়। हम तुम्हें बस आगाह हैं सरफ्त ख़वी से, मालूम किसी और कोई राज नहीं है। नमूदे जलवाए होश तो इस कदर गम है कि पहचान हुआ वो सूरत भी पहचानी नहीं जाती। अल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির এমন একটা শক্তি, আপনার যদি পারতেন, যদি পারতাম, মানে প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক, চতুর্থ সবকে যদি যেতে পারতাম কোনো শাইখের হাত ধরে, তো উনি চতুর্থ সবকে গেলে বলতেন যে হাফসেদন করো, হাফসেদন কি এই শ্বাসের ভিতরে যদি তুমি চোখ বন্ধ করে, যে ভাই একটু ঠান্ডা ভাই, একটু শুনতে দিই, যদি এই হাফসে দমের জিকির পর্যন্ত আমি বুঝতে পারি, তো কি হবে মনে করেন? কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আছেন মুজাদ্দিদ,
উনি বলতেছেন আমি হাফসে দমের জিকির শুরু করলে গঙ্গু ফজরের আজান দিলে আমি সেখানে গিয়ে ফজর করতে পারি। এটা কি? কদম है राह उल्फत में तो मंजिल की होश कैसे, कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईने मंजिल है थकन से चूर हो जाना। চক্ষু বন্ধ করে যখন জিকিরের টান দিবেন 1000 মাইল এক কদম হয়ে যাবে, 1000 মাইল এক কদম হয়ে যাবে। कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे, জিদ্দা ভারতে কলকাতায় মাদ্রাসা লেখাপড়া শেষ করছেন। মনের মধ্যে একটা প্রেরণা, যদি মক্কা যাইতে পারতাম, যেই দেশে কোরআন শরীফটা নাজিল হয়েছে ওই দেশে যাই যদি পড়তে পারতাম। আচ্ছা, এখনকার মতো আর ব্যবস্থাপনা নাই, কিন্তু যার কাছে চাইলে হবে তার কাছে শুরু করেছে। আল্লাহ আমার যে কোনোভাবে আপনি মক্কা পৌঁছায় দেন। আল্লামা শরীফ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের চাচা উজানি বাড়ির, উনি বলেছেন দোতলায়, যে মাদ্রাসায় থাকতেন দোতলা, ওই দোতলায় ঘুমাইছে সব ছাত্ররা, উনিও ঘুমাইছেন। একটা ঢোল বাড়ি দিতেছে, একজন মালি রাস্তা দিয়ে যাচ্ছে, ঘোষণা দিতেছে। ডোলারে কতক্ষণ বাড়ি দিয়ে একটা ঘোষণা দেয়, মাইক তো ছিল না, বলতেছে জিদ্দা থেকে মক্কার উদ্দেশ্যে একটি বাণিজ্য জাহাজ ছেড়ে যাবে, যদি কেউ মক্কা মদিনায় যেতে চান বিনা পয়সায় নেওয়া হবে। কেমনে যাইবেন এটা আপনার চিন্তা না, এটা আরেকজনের। আপনার লাগবে দিলের মধ্যে ব্যথা। কদম है राह उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईन मंजिल है थकन से चूर हो जाना। একটু দেওয়ানিকি আছে আবার এটার মধ্যে। উনি ঘুমের মধ্যেই আওয়াজটা শুনছেন, মক্কা যদি কেউ যেতে চাও। এই মক্কার পাগলামিটা তো আগেই ভিতরে, যার কারণে ওই ঘুম থেকে উঠে যে দৌড় দিছেন, মানে এবারে ধরার লেগে যাবেন দরজার দিকে, চলে গেছেন জানলার দিকে, এই জানলা দিয়ে দোতলার থেকে পড়ে গেছেন। আমি না মক্কা যাইতাম চাই, ওই জিদ্দা ওই তারিখে এতটার সময় থাকেন জিদ্দা, একদম জিদ্দা লয়ে যাব, কোনো পয়সা লাগতো না। আল্লাহ এই প্রসঙ্গটা তো কথা ছিল না, চলে আসছে বলি। চলে গেছেন মক্কার প্রখ্যাত কেরাতের মাদ্রাসা সাউলুতিয়া হেরেমের পাশে, ওটাতে পড়ালেখা শুরু করেছেন। একদম সংক্ষেপ 4 বছর পড়েছেন কেরাত, শুধু কেরাত পড়েছেন 4 বছর। 4 বছরের শেষ দিকে এসে ওস্তাদ শেখ মোহাম্মদ ইয়ারে কুসুস রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছিলেন, ইব্রাহিম তুমি আমার এই কাজটা করো, আমি একটু বাদশার দরবারে যাই, সেখানে একটা কোরআন প্রতিযোগিতা হচ্ছে, বিশ্বের বিভিন্ন কারি সাহেবরা আসবেন, আমাকে সেখানে বিচারক রাখা হয়েছে, কে 1 নাম্বার হয় এটা দেওয়ার জন্য। তো ওস্তাদকে বললেন যে এত পৃথিবীর এত কারি সাহেবরা একসাথে হবে, আমাকে যদি একটু নিয়ে যেতেন খাদেম হিসেবে, তাহলে আমি তো কারি সাহেবদের কেরাত শুনতে পারতাম। আমার কাছে তো শাহী ফরমান একটা প্রবেশপত্র বাদশার দরবারে, বাদশার নাম ছিল শরীফ হাসান। তো বলে যে ঠিক আছে, বাদশার দরবারে যদি ভিতরে ঢুকতে না দেয় আমি গেটে বসে যাব।
হয়তো আল্লাহ কোনো এক শুরুতে আমাকে শোনার ব্যবস্থা করে দিবেন, আর এটা তো আমি দেখতেছি, আল্লাহ আমারে দেখাইতে আছে। ঠিক আছে, চলো। তো প্রবেশ বাদশার গেট, কার্ড দেখাইছেন ওস্তাদ, কার্ড দেখায় ভিতরে চলে গেছেন। ইব্রাহিম গেটের বাইরে বসে আছে। আল্লাহ, আল্লাহকে বলে সব কিছু আল্লাহর সাথে শেয়ার। বলতেছে আল্লাহ, বাংলা ছাড়লাম, ভারত ছাড়লাম, কোরআন নাজিলের দেশে আসলাম, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই যে সারা পৃথিবীর কারি সাহেবরা এসে দোতলায় কেরাতের আয়োজনটা করছে, আমার অনুমতি নাই ভিতরে যাওয়ার, কিন্তু আপনার ক্ষমতা আছে আওয়াজটা আমার কানে আইনা দেয়, একটু আওয়াজটা আইনা দেয় না, একটু শুনি। তো কানতেছেন। আল্লাহ, গেটম্যান দারোয়ান ভিতরে, বাইরে একটা লোক কান্নাকাটি করতেছে। কি? দরজার একটা পাট খুলে, এই তুমি কি অন্ত বাচ্চা দেখা দিবে না, কি জন্য আসছো না কান্নাকাটি করো? কারণ আমি বাদশার কাছে কোনো জরুরত আসি নাই, আসছিলাম তেলাওয়াত শুনতে, কিন্তু শোনা যাচ্ছে না। কোরআন শরীফ শুনতে আসছো, এই জন্য কান্নাকাটি করো, আসো আসো ভিতরে আসো। কদম है राह उल्फत में तो मंजिल की होश कैसे, কেমনে যাবেন এটা আপনার দরকার নেই, এটা আপনার দরকার না, এটা আরেকজনের দায়িত্ব। ও ভিতরে গেছেন, তা চুক্তি হয়ে গেছে। চুক্তিটা হলো দোতলার নিচে সিঁড়ির এখানে আওয়াজ শোনা যায়, আপনি এখানে বসে শুনেন, প্রতিযোগিতা শেষ আপনি বের হয়ে যাবেন, তাহলে আমার চাকরিটাও থাকলো, আপনার শোনাটাও হয়ে গেল। কথা শেষ। শুনতেছেন এক দেশের কাজী সাহেব এক লাহানে, এক টোনে, এক সুরে পড়তেছেন। উনি ওই সুরটাকে নকল করার জন্য উনিও পড়তেছেন। তো একটু পাগল মানুষ, আওয়াজ কখনো বড় হয়ে যায় টানের সাথে, কখনো ছোট হয়ে যায়। বাদশাহ ওই দোতলায় জিজ্ঞাসা করলেন, কারি সাহেব বিন্দু, আপনারা যখন তেলাওয়াত শুরু করেন, আপনাদের সাথে গুনগুন করে আরেকজন কে পড়ে? আল্লাহ আল্লাহ, কেউ কোনো জবাব দেন নাই। ওই যে উস্তাদ আজকে বিচারক শেখ মোহাম্মদ ইয়ারুস রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন যে এই আওয়াজটার সাথে আমি পরিচিত, এটা আমার একটা ছাত্র, আমি তো গেটে রেখে আসছি, ও কিভাবে আওয়াজ এখানে আসে আমি বুঝতে পারতেছি না। বাদশাহ বললেন তার আওয়াজের ভিতরে একটা লطف আর কাশিশ আছে, আমি অনুমতি দিলাম, তাকে নিয়ে আসেন। कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईने मंजिल है थकन से चूर हो जाना। इब्राहिम তোমার নাম? জি। তো গুন গুন করে কি পড়ো দেখি, একটু স্পষ্ট করে আমাদেরকে শোনাও। এই শুরু করলেন। বাদশাহ কান্নাকাটি করতেছে। বেসেক্তা শরীফ হাসান দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন প্রতিযোগিতা শেষ, আজকে ইব্রাহিম 1 নম্বর হয়েছে। আমি ইব্রাহিমকে এই সৌলতিয়ার শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে গেলাম। আরো 6 বছর, 4 বছর পড়ছে, 6 বছর পড়াইতেছে। এর মধ্যে ওনার যশ খ্যাতি ছড়াই গেছে। আমি অনেক লম্বা করে লিখেছি, আমি সংক্ষেপটা বলতেছি। অনেক যশ খ্যাতি ছড়াই গেছে।
বলা হচ্ছে সে তো বাঙালি মানুষ, চলে যাবে, বয়স হয়েছে, যদি দেশে একটা বিবাহ করানো যায় তাহলে অত স্থায়ী হয়ে যাবে। বাদশার তত্ত্বাবধানে একটি সম্ভ্রান্ত বংশে কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রথম বিবাহ হয়। আমাদের ওই দাদির নাম ছিল উম্মে কুলসুম। আমি নামটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, সহজে পাই নাই, অনেক মেহনতের পরে পাইছি। আচ্ছা, এখন বিবি আছে, মাদ্রাসা আছে, চাকরি আছে, এর মধ্যে ওনার যে ছাত্ররা বের হচ্ছেন, এই ছাত্রদের মধ্যে 10 জন কাবা শরীফের ইমাম হয়ে গেছে। চিনলাম না রে ভাই, কোন দেশে আছি বুঝলাম না। মুফত পাইছি, বাড়ি তো আর এখানে ছিল না, বাড়ি ছিল নোয়াখালী। আচ্ছা, যেটা বলার জন্য এতটুকু আসছে, এই সব কিছু আছে, সব কিছু ঠিক। একদিন স্বপ্নে দেখতেছেন কে একজন জানি বলতেছে ওনাকে, ইব্রাহিম তুমি মক্কায় আর আমি তোমার অপেক্ষায় গাঙ্গুল হয়ে, এই পাল্টায় যাইতেছে, সব ঘূর্ণি হয়ে গেছে সব। সকালে বিবিকে বলতেছেন আমি তো দেশে যাব। দেশে যাবে, কিছু ভালো লাগতেছে না, কে একজন জানি আমার জন্য অপেক্ষা আছে বলতেছে। এখন বড় বড় মুরব্বীরা বুঝাইতে চেষ্টা করে, আপনি যেভাবে পড়ান, যেভাবে পড়াইতেছেন, আপনি গেলে তো বড় সমস্যা, আমি তো যেতে হবে। বিবি বললেন তো আপনি যদি চলে আপনি এসব বাস করতে পারবেন না। এলাকার কিছু মুরব্বী রামগঞ্জে ওনারা বললো আচ্ছা এইভাবে না, জৌনপুরের হুজুর তো আমাদের এখানে আসে, আচ্ছা জৌনপুরের হুজুরে যদি বলে তার পড়া হয় না, তার ওয়াজ হয় না, তাহলে আমরা বয়কট করব, আমরা যেহেতু বুঝি না দরকার কি। তো জৌনপুর হুজুর নৌকা দিয়ে আসছেন, জৌনপুরের তো অনেক হুজুর, যেই হুজুর আসছেন ওই হুজুরের নাম ছিল হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি। ওনার কবর বাংলাদেশে আছে, বাংলাদেশের চকবাজার, ঢাকার চকবাজার শাহী মসজিদের ভিতরে একটা কবর দেখবেন, এটা ভিতরে পড়ে গেছে, এখন ওখানে লেখা আছে হাফেজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির কবর। তো ওই হাফেজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি নৌকাতে করে আসছেন, মানুষ ওনাকে ধরে নিয়ে গেছে, হুজুর এই কি পড়ে টড়ে কি বলে এগুলি বুঝি না। তো হুজুর বলছেন ঠিক আছে আমি শুনি, ইব্রাহিম পড়ো, বাস পড়তেছে। জৌনপুরের হুজুর কাঁদতেছেন, উনি ফলাফল দিতেছেন, ইব্রাহিমের পড়া হয় কি হয় না এটা তোমাদেরকে বলবো না, তবে ইব্রাহিম আমি যতদিন এখানে থাকবো আমার সাথে থাকবে, আমি তার কাছে কোরআন শরীফ শিখব। এরপরে দৌলতপুর, রামগঞ্জের দৌলতপুরের এক জমিদার তার এই বহস মোনাজারা তেলাওয়াত শুনে বলে ঠিক আছে আপনি আর নৌকায় নৌকায় করে হাঁটার দরকার নাই। এই আমার ওই যে দাদার কথা বলতেছি, উনি একদিন নৌকা থেকে পড়ে গেছিলেন পানিতে, পরের ঘটনা, অনেক নৌকা থেকে পানিতে পড়ে গেছেন, এটা আব্বা হযরত রহমতুল্লাহ শুনেছেন। তো আরবের মহিলা তো চিৎকার করতে পারতেছে না, কিন্তু নৌকা থেকে পড়ে গেছে এটা দেখছে, মাঝি আছে আরেক পাশে,
আর দরবেশরা আছেন ওদিকে। তো ওই নৌকার যে চাল, এই চালের মধ্যে আওয়াজ দিচ্ছেন। যে দরবেশটা আশপাশে ঘুরতেছিলেন, এই দরবেশটা হচ্ছে রাজারগাঁর গোলাম আলী। এই গোলাম আলীও এটা রাজারগাঁও থেকে বলতো যে উজানি ফজরে আজান হয়েছে, আমি নামাজ পড়তে যাই। ওই হাফসে দমের টানে চলে আসতে তো বলতেছেন, বুঝতেছি না কেন আওয়াজ দিছেন, যদি ভাইজান পানিতে পড়ে থাকে আরেকটা আওয়াজ দেন। এই আরেকটা আওয়াজ দিছেন, গোলাম আলী লাফ দিয়ে পড়ছেন, এক ডুবে তুলে নিয়ে আসছেন, এক ডুবে তুলে নিয়ে আসছেন। তো জমিদার, দৌলতপুরে জমিদার বলতেছে, আপনি এদিক সেদিক আর নৌকায় ঘোরার দরকার নাই, আমার এখানে জায়গা আছে, এটা আপনারা দিলাম, মাদ্রাসা করেন, পড়ান, এখানে ছিলেন। ওই যে স্বপ্নটা, এটার কথা মনে নেই। এখন আবার আজকে স্বপ্নে দেখতেছেন, ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে এসে বাংলায় বসে আছো, আমি তো তোমার অপেক্ষায় গঙ্গু হয়ে। আজকে এই যে দৌড় দিছেন, দৌড় জিকির করতে করতে দৌড় দিছেন, এই দৌড়ে গঙ্গুর হুজরা ওই আবু সাইদ গঙ্গুরি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা যাক, লম্বা কিছু আর বলতেছি না, তো সেখানে চলে গেছেন। সেখান থেকে 17 দিন ছিলেন, 17 দিন খেলাফত প্রাপ্ত হয়ে আসছেন। আসার পরে খেদমত শুরু করেছেন। নবাবপুরের ওদিকে একটা বহসে আসছিলেন। এটা আব্বা যেহেতু আমাকে শুনেছে, আমি লেখার জন্য সাহায্য চাইছিলাম যে আমি কীভাবে শুরু করব উজানি আসার কাহিনী। তো বলছে এইভাবে। তো নবাবপুর বহসটা করে যাওয়ার পথে আপনাদের এই উজানির জংলাটা দেখছেন, দেখে ওই পিছনে ঘোড়ার পিছনে যে মুরব্বীরা তাদেরকে বললেন, এই জংলা এটা কার? এইটা যদি আমার হাতে আসতো তাহলে অনেক উপকার হতো। বাস এটা বলে উনি চলে গেছেন। মুরব্বীরা খোঁজখবর নিছেন, নিয়ে ওনাকে জানাইছেন যে হুজুর এটা তো একজন মালিক আছে, কয়েকজন, বাকিগুলি তো অনাবাদী জায়গায় গাছপালা হয়ে রয়েছে। ওরা বললে হুজুরে নিলে নেক, আমরা সামান্য কিছু টাকা। তো দৌলতপুরের জমিদারের দেওয়া বাড়ি বিক্রি করে এসে আপনাদের উজানির এই 22 কানি জায়গায় একসাথে পাগলামিটা বুঝছেন। দরবেশদেরকে বলছে যে সাফ করো, পরিষ্কার করো। দরবেশরা পরিষ্কার করতে করতে যায়, দেহে জঙ্গলের ভিতরে মসজিদ। কোনানে ইশারা, কোনানে চলে যাবে। ব্যাস মসজিদ দেখে এসে ওরা চলে আসছে। হুজুর আর যাইতে পারতেছি না, কেন? ভিতরে বাঘ বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে। তো হুজুর বলেন যে ঠিক আছে আমি আসি। যে জানলার পাশ দিয়ে উপরের দিকে তাকায় বলতেছেন, এতদিন তো মানুষ ছিল না, আপনারা এখানে ছিলেন, এখন মানুষ আসছে, আপনারা চলে যান। ওই জিকিরের থেকে কথাটা আসছে। একটু জিকির যদি সকাল সন্ধ্যা করি, কিছু দোয়া ওজিফা যদি সকাল সন্ধ্যা করি, মৃত্যু হাসপাতালে হোক আর বাড়িতে হোক, আমার পাশে কেউ জিকির আমাকে শিখাক আর না শিখাক, অভ্যস্ত যদি হই, অটোমেটিকলি জবান থেকে জিকির বের হয়ে যাবে। এই জন্য ফজরের পরে, আমি আপনাদের এখানে আসার আগে মাদ্রাসা বসছিলাম, মাদ্রাসার মোহতামিম ফয়সাল সাহেব বলতেছিলেন যে
এশার পরে হোক, শোয়ার আগে হোক, শেষ রাতে হোক, কোনো কারণে তাহাজ্জুদ যদি ছুটে যায়, পরের দিনের কাজে কোনো বরকত আসে না। এই প্রসঙ্গে আমার তখন মনে হয়েছিল যে আমার যদি কথাটা আসে, আমি তো বলবো যে দুনিয়ার যাবতীয় কাজের বরকতটা যদি পেতে চান, ফজরের পরে 2 রাকাত নামাজ মিস হবে না, এটা মিস করা যাবে না। আমি এই করোনার সময় ওয়াজে যতখানি গেছি মসজিদ ভিত্তিক, আমি বলেছি হজ বন্ধ, উমরা বন্ধ, ভিসা নাই, টিকিট নেই, প্লেন নেই, কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর রাস্তাটা বন্ধ না। আপনাকে বলছে 2 রাকাত পড়েন, আমি 1 হজ 1 উমরা সব দিয়েছি। খালি প্লেনে হজ যাইতে মনে চায় না, ঘরেরটা মনে চায় না। এই 2 রাকাত এত অলস, এত অলস যে এই 2 রাকাত নামাজ আরো 2 রাকাত পড়তে পারেন তো আরো ভালো। আমি 2 রাকাতের কথা বলতেছি। 2 রাকাত নামাজ ছাড়া দুনিয়ার কিচ্ছু শুরু করবেন না। এটার বেশি সময় না, সূর্য উদয় হওয়ার 10-15 মিনিট পরেই তো এটা রক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনি পড়ে ফেলেন, মসজিদে থাকেন আর ঘরে যান, এটা পড়ার আগে কোনো কিছু শুরু হবে না। তারপরে আপনি বরকতার গণে হিসাব করতে পারবেন না। শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, অর্থ, যেগুলির মধ্যে বরকত আসবে এমন শুরু হবে। আর প্রতিদিন একটা হজ একটা উমরা সব হইতেছে। কি পরিমাণ নেয়ামত, কি পরিমাণ নেয়ামত। তো এই বিষয়টা এখন যেহেতু আমরা গাফেলের মধ্যে চলে যাচ্ছি, ফজরের সময় মসজিদে মানুষ খুবই কম থাকে, অধিক রাত করে মানুষ শোয়। শোয়ার সময় নিয়ত থাকে কিনা জানি না, আমার ছোট মানুষ, তারপরে বলি মাহফিল থেকে আসি 1টা 2টা 3টাও আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আল্লাহ পড়ান। কারণ ওই খেয়াল আছে উঠবো আর পড়বো, বাস আল্লাহ জায়গায়। আপনি যত রাতেই শুন, যদি আপনার ভিতরে আশা থাকে উঠবেন, তো আল্লাহ জায়গায়, আল্লাহ উঠে নেবে। তো ভাই, ফজরের নামাজটা বেশি ছুটে যাচ্ছে। আপনারা তো গ্রামে আছেন, আমিও তো গ্রামে বড় হয়েছি। কিছু কিছু আওয়াজ আগে ছিল, এখন শোনা যায় না। একটা আওয়াজ ছিল মসজিদে মসজিদে, কেন রে মন ঘুমে রইলি, জাগরণ হইলি না, এমন দয়ালো প্রভুর নামটি নিলি না। কি হৃদয়গ্রাহী কথা, কি হৃদয়গ্রাহী আওয়াজ। ফজরের সময় ঘুম, ফজরের সময় ঘুমে থাকা, এর থেকে হতভাগা দুর্ভাগা আর কেউ নেই। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আমি এখান থেকে একটা ফজরের নামাজের উপর একটা কিতাব লেখা শুরু করেছি প্রায় শেষের দিকে। এই কিতাবে আমি লিখতে গিয়ে কিছু ছোট হিসাবে যতটুকু পড়া দরকার পড়তেছিলাম। এক কথা, এক কথা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময়টা হচ্ছে এমন একটা সময় যে 2 দল ফেরেশতা তোমার নামাজের সাক্ষী হয়ে যায়। জানেওয়ালা ফেরেশতা যারা সারা রাত্র ডিউটি করেছেন এখন চলে যাবেন, এরা এখন চলে যাবেন। আবার দিনে যারা ডিউটি করবেন তারা আসতেছে। জানেওয়ালারা বলতেছে একটু অপেক্ষা করো, ফজরের তেলাওয়াত শুরু হয়েছে, তেলাওয়াতটা শুনে যাই, যাইতে আর কতক্ষণ লাগবে। আনেওয়ালারা বলে জলদি করো, জলদি করো, ফজরের তেলাওয়াত শুরু হয়েছে, আমরা তেলাওয়াতে গিয়ে শামিল হয়ে যাই। 2 দল ফেরেশতা এক নামাজে
নামাজে উপস্থিত হয়ে যায়, এটা ফজরের নামাজ। এই সময় আমি গাফেল। এই সময়টাতে আমি গাফেল। এই জন্যই তো ফজরের তেলাওয়াত লম্বা করা হয়েছে। সব নামাজ থেকে ফজরের তেলাওয়াত লম্বা করে পড়া হইতেছে। সব কিছুর ভিতরে হিকমত আছে, কোনটা কি কারণে হয়েছে সবগুলির ভিতরে হিকমত আছে। তো মহতারাম, এই দোয়ার পর্বে যেহেতু কথা লম্বা করবো না, দোয়ার পর্ব যেহেতু আল্লাহর কাছে এখন সুস্থ আছি, এখনই বলি আল্লাহ মৃত্যুর কষ্টটা দিন না। এখন বলি, আমরা তো মশা কামড় দিলে সইতে পারি না। তো আপনাদের সবার সহজ হয়ে যাবে, এই জন্য আমি খুতবাতে একটা আয়াত পড়েছিলাম, একটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার যাবতীয় কল্যাণ আপনি দান করেন। আমি জানি না কোনটা কল্যাণ, আমি বুঝি না দেশে ভালো হবে না বিদেশে ভালো হবে, কোনটা হবে যে ভালো আমি আন্দাজ নেই। আপনি যেটা ভালো সেটাই আমাকে দেন, মানে নিজের হাতে জিম্মাদারি নেই, আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। লন্ডনে এক মেয়ের সাথে বাংলাদেশের এক ছেলের বিবাহের কথা চলছে, কয়েক বছর আগের কথা। তো ছেলে পরিচিত বলল যে হুজুর এই দোয়া করেন বিয়েটা যেন হয়ে যায়। আমাদের দূর সম্পর্কে আত্মীয় বাড়ি সিলেট, ওই সূত্রে লন্ডন প্রবাসী, এখন কথা চলছে। আমি বললাম যে কী দোয়া করবো, বিয়ে হয়ে যাওয়ার জন্য বলছি। আমি বললাম যে এটা না বলে যদি এরকমভাবে বলি, আল্লাহ যদি তোমার এই বিয়েতে কল্যাণ রাখে, ভালো মনে করেন, তাহলে যেন হয়ে যায়। দেখেন কত সাবধান। ও বলতেছে এরকমভাবে দোয়া করলে তো হইতে পারে না, হইতে পারে। আমি বললাম যে হ্যাঁ এটাই তো, আল্লাহ যদি চান তাইলে হোক, না হলে এটা দরকার কি আমার। অনেক ছেলে বিদেশে যাওয়ার সময় মাদ্রাসা যায় দোয়ার জন্য, মাদ্রাসায় টাকা ওঠায়, হুজুর পাসপোর্টের জন্য যাচ্ছি, ভিসার জন্য যাচ্ছি, হয়ে যেন যায়। আমি বলি না, আল্লাহকে বলো যদি আল্লাহ পছন্দ করেন, আল্লাহ এতে কল্যাণ রাখেন, তাহলে যেন হয়ে যায়। তাহলে এই বিদেশ দিয়ে কী করবো তুমি? সরি, এটা কেউ অন্যভাবে নিয়েন না। তারপরে বলি যে ভাই মফিজ ভাই চলে গেলেন, বিদেশে কী করবো, লাশে লাশ। আরে কল্যাণটা তুমি আল্লাহর কাছে বলো না। আল্লাহ যদি ওখানে নিয়ে ওখানে মৃত্যু দেন তো ঠিক আছে, তাতে কোনো তো আপত্তি নেই। এখন এইটা আমরা পারতেছি না, আমরা আল্লাহকে চাই আমার মতে আনার জন্য। এটা তো অনেক কঠিন জিনিস। তো ওই ছেলেটার জন্যই বলি। তো ছেলেটা তো বিবাহ শাদী হয়ে গেল, 6 মাস পরে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। হুজুর দোয়া করেন এই বালা যেন দূর হয়, এখনো দোয়া লাগবে, আবার বালা যেন দূর হয়। আমি বলি আল্লাহ যদি চান তাহলে তোমাদের মধ্যে সমঝোতা করে দেখবে। আরে না, এটা রাখতাম না। বুঝলেন না অবস্থাটা? সমঝোতা চায় না মানুষ, স্বভাবটা এরকম। মানে কল্যাণটা আল্লাহর সাথে নিতে পারে না মানুষ। এটা একটা দোয়া, অনেক গুরুত্বপূর্ণ এবং কোরআন শরীফের সবচেয়ে বড় দোয়া এটা। এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি আমাকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, দোজখ থেকে মুক্তি দান করেন। তা আমি আমার এক ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর ওয়াফিল আখিরাতি হাসানা,
আখেরাতের কল্যাণ দান করিয়েন, যাবতীয় কল্যাণ। এখানে তো দোজখ থেকে মুক্তির কথাও আছে, এটার ভিতরে আছে, এটা আবার আলাদা করে বলা লাগে না। আল্লাহ আকবার, কি একটা বুঝ দিলেন। বললেন যে এটা এভাবে বুঝেন, ওই ছাত্র জমানার কথা তো বললেন যে মনে করেন আমাদের এই মাদ্রাসা, উজানি মাদ্রাসার আশপাশে কোথাও কোনো এক গ্রামের লোকেরা সবাই মিলে উজানি মাদ্রাসার সব ছাত্র ওস্তাদ সবাই যাওয়া করছে। তো বিশাল আয়োজন, এত মানুষের খাওয়ার। তো ওই বাড়ির পাশে দিয়ে কেউ যাইতেছে, জিজ্ঞেস করছে কি এখানে, কি এত আয়োজন, কি সে? তো সে বলতেছে উজানি মাদ্রাসার সবাই আসবে, এমনকি ফিসে হুজুর আসবে। আরে সবাই আসবে, এর মধ্যে তো ফিসে হুজুর আছে, আবার এটা আলাদা করে বলা লাগে নাকি? এটা আলাদা করে বললেন কেন? যে আল্লাহ আপনি তো আমাকে আখেরাতের যাবতীয় কল্যাণ দিবেনই, দোজখ থেকে মুক্তি দিতেই হবে। এই জন্য আপনাদেরকে বলা হয়েছে যে প্রতিদিন সকালে বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার বলবেন। আপনি বলছেন 7 বার, সন্ধ্যায় বলছেন 7 বার। এখন দোজখ আল্লাহকে বলে, আল্লাহ আমিও তোমার কাছে এই লোকটার থেকে মুক্তি চাই, আমিও এটা চাই না, হেও আমারে চাই না, আমিও চাই না। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار। খুব সহজ মনে করিয়েন না, খুব সহজ মনে করিয়েন না। আমাদের পুরা জিন্দেগিটাই সামনে, পুরা জিন্দেগিটাই সামনে। এটা তো হলো মাত্র আমরা জন্ম নিয়েছি, জন্ম নিতে নিতেই মৃত্যু চলে আসছে, বাস পুরা জিন্দেগি শুরু আর শেষ নেই। তো ওই জীবনের জন্য একটু, আমি তো ওই জগৎ জানি না, আপনি ওই জগৎ জানেন না, আল্লাহর কাছে ছেড়ে দিয়ে অফিল আখিরাতে হাসানা। আমরা জানি না আপনার আখিরাত কত বড়, কত কিছু, সব কিছু আমাদেরকে দান করেন। তো এই দোয়া বেশি বেশি পড়া, দোয়ার সময় নিরাশ না হওয়া। আমার ডাকে আল্লাহ শুনবনি, আমার ডাকে আল্লাহ শুনেনি, আমি তো কবে ধরে কইতে আছি, কই কোনো খোঁজখবর নেই। না, এখানে একটা সান্ত্বনার হাদিস শুনে, আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। এবার কি হবে না হবে এটা হলো পরে, দোয়া যে করছেন এটাই তো ইবাদত। তার কি দরকার, আর কি দরকার? এটা তো একটা ইবাদত হয়ে গেল। এজন্য চাইতে কোনো সময় অলসতা রাখবেন না, এটা নিষেধ করা হয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হই না, নিরাশ হইও না। আচ্ছা, আমি আপনি কয়টা গুনাহ করতে পারেন? একটা সারা পৃথিবীর মানুষ একসাথে আমরা যদি সব নাফরমানি করি, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিতে তো ফেরেশানি কেন? দেখেন অবস্থাটা দেখেন, 80 বছর, 90 বছর, 100 বছর নাফরমানি, 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 নাফরমানি। একবার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 90 বছর, 100 বছরের সকল গুনাহ মাফ হয়ে গেছে, সব শেষ। তাহলে নিরাশ হওয়ার তো কোনো কারণ নেই। নিরাশ হয়ে দোয়া করবো না, আশা রেখে দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে এবং হইতেই আছে। এখানে হোক, আজকে হোক, কালকে হোক, হায়াতে হোক, না হলে আখেরাতে হোক, এক জায়গায় না এক জায়গায় আমি এটার ফল পাবো। এই জন্য দোয়ায় সংকীর্ণতা করবো না। আর দোয়া শুধু আমার জন্য না, সকল মুসলমান। আল্লাহুম্মা গফিরলি وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। দুয়ার মধ্যে ওসাআত রাখি, প্রশস্ততা রাখি ইনশাআল্লাহ। আরেক ভাইয়ের জন্য আপনি তার আড়ালে, তার সে দেখতেছে না, তার জন্য দোয়া করতেছেন, এই দোয়া তো কবুল হয়ে যাবে, এই দোয়া কবুল হয়ে যাবে।
আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা তো কোরআন শরীফে আপনাকে দোয়া শিখাইতেছে কেমনে আল্লাহর কাছে বলবেন। তো ভাই দোয়া অনেক বড় হাতিয়ার, দোয়া সিলাহ মুমিনিন, এটা মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। একেবারে যত বড় সমস্যাই হোক আপনি এটাকে সমস্যা মনে করেন না। মাফি মুশকিল আল্লাহ কারীম, মাফি মুশকিল কি করবেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এটা তো আল্লাহ শিখিয়েছে, ধৈর্য ধরো আর নামাজে দাঁড়ায় যাও, বাস সব শেষ হয়ে গেছে। সালাতুল হাজত এটা তো নাই, এটা তো শেষ। আকাশ কালো হয়েছে, মেঘ মেঘ, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেছে। সাহাবারা জিজ্ঞেস এটা কোন নামাজ? ও দেখুন আকাশ কালো হয়ে গেছে। তো আকাশ কালো হলে কি নামাজ? আরে আগের উম্মতের উপরে আযাব আসছে আকাশ কালো হয়ে, আমার উম্মতকে কোথায় কোন সমস্যা করছে জানি না, ওই বিপদ থেকে বাঁচার জন্য আমি নামাজে দাঁড়ায় গেছি। সালাতুল হাজত। যত কথা আল্লাহর সাথে বলবো আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট করে আসছেন, বসে আছিলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করেন। UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।